আল্লাহর বন্দেগান মুসিবত সম্পর্কে কইলাম তো আপনারারে কইবা বলে আর কত সবর করতাম ফিট বেরো লাগি গেছে ইলা কইতা পারেন কত সবর করতাম রবা জারতাম পারিয়ান না খালি একটা বাদে আরতা ও আও একটা বাদ আইলেই তার সুরা আছে লাইন আছে এখন মুসিবত আইলো আইয়ালে দড়ইয়া বইরি থারি বলে না কিছু ভাই আল্লাহর রাস্তা দেওয়া লাগবে খতম তো আছে না খতম তো পড়াইতা নাই ইয়া আল্লাহ খতম মনে হয় নাইলি না কিতা দেশ খতম আছে পড়াইতা নি আপনারা খতম তো পড়াইন কোরআন খতম পড়াইছন এটা সবচাইতে উচ্চ স্তরের আল্লাহর বাণী আল্লাহর কালাম কিতাব কোনো ক্ষেত্রে আবার ফজিলতর ক্ষেত্রে গিয়ে দেখা যায় বুখারী শরীফর খতম পড়াইলে আরো ভালো ইগান পড়াইলেন 30 জন আলিম লাগবে 30 জন আলিম ওগুলোর হাদিয়াওয়ালা লাগবো নিচেও 600-700 করিয়ে উর্দে 1000 টাকা করে দেওয়া লাগবো ফইলেও 30,000 নাই বুঝতে কেন হলে হওয়ার মধ্যে খানিও লাগবো 50,000 যায় কি বুখারী খতম কিন্তু সেই বুখারী খতম পড়াইতে হইলে 30 জন আলিম লাগবো 30 ফারা পড়িতে 1 ফারা পড়িতে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে নিচে 2.5 ঘন্টা আমরা মাঝে মধ্যে পড়ি কিন্তু কোরআন খতম সহজ কিন্তু সহজ হইলে নিম্নতম 8 জন ঊর্ধ্বে 10 জন বা নিচে একবারে 6 জন একবারে নিচু স্তরের ঊর্ধ্বে 10 জন দিয়ে কোরআন খতম পড়াইবা জলদি মোকাম্মল খতম হইব মেসা বকলর কষ্ট হইতো নাই আর যদি বুখারী খতম পড়াইন তাহলে কতজন লাগবে বলে বুখারী খতম আরো লাগবে 30 জন 1 পারা পড়িতে 2.5 ঘন্টা সময় লাগে আর কোরআনের 1 পারা পড়িতে 20 মিনিট বলে না নি 20 মিনিট 18 মিনিটও ভার হয় 16 মিনিটও ভার হয় বালা ইচ্ছা বুঝ গেল এর জন্য খতম পড়াইলে খতমের মধ্যে বিভিন্ন খতম আছে আরেক খতম আছে খতমে কাদিরি ইটা খতম আমরার দেশ পড়াইন না খুব কম খতম আছে খতমে নারী 11 জন লাগব খতমে নারী এক খতম আছে বেশি যদি বড় ধরনের বেমারি হন মুসিবত জাদা হন বড় ধরনের বেমারে যদি আপনারে পায় তাহলে কোনো সাইট পাইত্রা না তাহলে 11 জন মেসা বানিয়া খতমে নারিয়া পড়াইবা 4444 বার পড়া লাগে দোয়াটা ইগু দোয়া বাটি নাই বাক্কা অতকা এক পৃষ্ঠা ওজিবাত আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলাতান সাল্লিম সালামান তাম্মাতান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাযী তানহাল্লু বিহিল উকাদ ওয়া তানফারিজুল কুরাব কই আবার রইছি আমি আর কইয়ার না রে জানা কইয়া তো একটি লিখতে পারতা না যাও বাক্কা লম্বা ওটা আপনার 4444 বার পড়লে ই খতম পড়িলে আল্লাহ একটা লাইট দিলাই কিন্তু 4444 বার 11 জন মেসাব লাগে এরপরে আছে খতমে গাজে গান এরপরে আছে বিসমিল্লাহর খতম এরপরে খতমে মুজাদ্দিদিয়া এরপরে খতমে শিফা বিভিন্ন ধরনের খতম আছে যার জন্য আল্লাহর বন্দেগান মুসিবত আইছে কিছু আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করতা আর খতম পড়া জীবনে ফায়দা মন পাইবা কইবা খতম তো পড়াই আল্লাহ কয় গান ফায়দা তো পাই না দেখা লাগবো আমার সম্পদিতা হালাল আছে নিনা হারাম এখন খতম পড়াইতে সময় যদি বেলাইনের যদি পয়সা হতে ওই মনে হয়ে যায় কিমান সারা লাইনের একটা বেলাইনের আই গেল হইব ওটার লাগে ওর তো ক্ষতি আছে সৎকাই গুণ পা কইত ওলা নখন চাই অনেক একদিন একটা সিরিয়ালে দেখলাম বরাং কট্ট বরাং কিতা কইনি বলে বরাক কণ্ঠনি যে যাই হোক একটা সামনে বাসছে বেটা কর বাইরে 2000 কোটি টাকা আওলাদ দেও না বলে কি বলে আওলাদ দেও না আমার বাপর খাবন দিতাম আমার কাছে কোনো বালা টেকা নাই মানে হালাল টেকা নাই এতে বুঝা যায় কত হাজারা আরাম না তার একটা অভিনয় করছে বুঝাইছি এটা একটা স্মৃতি মানুষের দেখাই বললো এরা থাকতে পারেন বা মরছে খাবনের হয়ে তো বেটার ফাঁক টেকা নাই সারা বেমারি হয়তো সুদি হ্যাঁ হয়তো ডাক্সর লাইনর কত হইতে পারে না নি এর লাগি দয়া করি আল্লাহ কেউ আসতে আপনাদের কাছে আমার অনুরোধ রইল হালাল সম্পদ বানাইবার চেষ্টা করতাম হালাল টিজে খাইবার চেষ্টা করতাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকরে তৌফিক দিদা সবে হক আল্লাহুম্মা আমিন মুসিবত ফরসদ আল্লাহর ডাকক আল্লাহ আবার কোরআনে কইছেন ওয়া ইন্না মাআল উসরি ইউসরান ইন্না মাআল উসরি ইউসরা আল্লাহ কইছেন হর মুশকিলের পরে আসান আছে প্রত্যেক মুসিবতের পিছনে তার বালাই আছে এর লাগে মুসিবত আইলে ডরাইতা না ধৈর্য হারাইতা না সুইসাইড করা যাইতা না আশ লাগতা না বিষ খাইতা না খালি সবর সবর আর সবর নিসফুল ঈমান সবর হইলে ঈমানের অর্ধেক অঙ্গ এখন সর্বশেষে ও মাত হয়ে শেষ করে নিতাম এখন তো সবর সবরের ওয়াজ করলাম সবর করনেওয়ালার কিয়ামতের দিন কোনো ফায়দা আছে আল্লাহর বন্দেগান ও আয়াতের ব্যাখ্যা তাফসীরে লেখছেন কিয়ামতের দিন ময়দানে মাহশর সাবিরিন হইয়া মানে সাবিরিন হইয়া এক কাতার এক গুরু মানুষ হইবা আল্লাহ এরারে
আটকাইতা নাই, কোনো হিসাব রাখতা নাই। আল্লাহর যাতে এরারে কি করবা ছাড়িয়া দিলাই বা কইবা যাও তুমি তাই বেলা হিসাবে জন্নত, তোমার তানোর কোনো হিসাব নাই। এরা রানা দিবা খুব আনন্দ করিয়া, যাইতে সময় ফরিস্তকলে আটকাইলাই বা কইবা বন্ধ কল তোমার তানোর হিসাব তো হইছে না। ও সময় যেমনি কইবা খোয়া মাত্র হিসাবর কথা খোয়ার লগে লগে এরা কইবা আমরার হিসাব নাই বলে এখানে বলে আমরা সাবিরি নকল জমিনে বড় সবর খসলাম, ধৈর্য ধারণ খসলাম, বড় কষ্ট করছি। আল্লাহ আমদারে সাবিরি নকল হিসাবে আল্লাহ কোনো হিসাব লইত্রা না, আমদারে বিনা হিসাবে ব্যস্ত দিলাইত্রা। আল্লাহ অর্ডার করে দিছন তখন ফরিস্তকলে ছাড়ি দিবা। যারা জমিনও কষ্ট করবা সবর করবা, সবর করনেওয়ালারে আল্লাহ কিয়ামতের দিন বেলা হিসাবে আল্লাহ জন্নত দিলাইবা। হক আমিন।